আমরা গত সেশনে আলোচনা করতেছিলাম হুদায়বিয়ার সন্ধি নিয়ে। সন্ধি লেখা হয়ে গেছে, স্বাক্ষরটা বাকি আছে। এই সময় একটা ঘটনা ঘটেছিল যে আবু জান্দাল ইবনে সুহাইল ইবনে আমর, তিনি মুসলমান, মক্কার নিম্নভূমিতে রশি দিয়ে বাঁধা, লোহা দিয়ে আটকানো ছিলেন। সেখান থেকে তিনি বেরিয়ে চলে আসছেন এবং শেষ পর্যন্ত কি ঘটেছে আমরা আলোচনা করেছি। এরপর থেকে আজকের আলোচনা। আচ্ছা, কার মনে আছে বলেন তো দেখি, কুরাইশদের পক্ষ থেকে কে ডেলিগেশন হিসাবে এসেছিলেন হুদায়বিয়া সন্ধির সময়? সুহাইল ইবনে আমর, আর উনার সন্তান ছিলেন আবু জান্দাল। উভয় পক্ষের মধ্যে সন্ধি হয়ে গেছে, স্বাক্ষর হয়ে গেছে, সিলমোহর হয়ে গেছে যে এই পয়েন্টগুলোর উপরে আমরা এগ্রিমেন্ট হয়ে গেলাম বিটুইন মক্কার কুরাইশ এবং তার সারাউন্ডিং যত মুশরিকিন ট্রাইব ছিল তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্ধি হয়ে গেছে। ফাইনালাইজড হওয়ার পরে সন্ধি হয়ে গেছে। নেক্সট কাজ কি? সাহাবায়ে কেরামগণ তো ইহরাম বেঁধে এখানে এসেছিলেন, সঙ্গে ছিল কোরবানির হাদি জন্তু। ইহরাম এবং হাদি নিয়েই তো এখানে ছিলেন। এই স্টেটের মধ্যেই ইহরামের স্টেটের মধ্যেই এই সমস্ত ঘটনা ঘটেছে। এখন কাজ হচ্ছে হারাম থেকে মুক্ত হওয়া, উমরার রেস্ট অফ দ্য কার্যাবলী সম্পন্ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, কুমু, তোমরা সবাই দাঁড়াও, যাও গিয়ে তোমরা কুরবানি করো এবং মাথার চুল মুন্ডন করো, চুল কাটো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কমান্ড দিলেন। ফাওয়াল্লাহি মা কামা মিনহুম আহাদুন, যে এমন অবস্থা সৃষ্টি হলো সাহাবায়ে কেরামদের মধ্যে, আল্লাহর রাসূলের ঘোষণার পরেও একজন সাহাবীও দাঁড়াইলেন না কুরবানি করতে এবং মাথার চুল কাটতে। আল্লাহর রাসূল দেখলেন যখন সাহাবায়ে কেরামগণ কেউ এই হুকুম তামিল করতেছেন না, আল্লাহর রাসূল আবার বললেন, কেউ তামিল করলেন না। আল্লাহর রাসূল আবার ঘোষণা দিলেন, কোন সাহাবী চুপ করে বসে আছেন, সমস্ত সাহাবায়ে কেরামগণ কেউ মাথা উঠাইতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশান্তির মধ্যে পড়ে গেলেন। কি হইল? আমার সাহাবীরা কি আমাকে অমান্য করতেছে নাকি আমার আদেশের অমান্য করতেছে তারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। তিনি ছিলেন টেন্টে। গিয়ে ঘটনা বর্ণনা করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে পরামর্শ করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে পরামর্শ দিলেন এইভাবে, ইয়া রাসূলুল্লাহ আতুহিব্বু যালিক, ও আল্লাহর রাসূল, আপনি কি আসলেই এই কাজটা সাহাবায়ে কেরামদেরকে দিয়ে করাইতে চান? আপনি এইভাবেই কি উমরার কার্যাবলী সম্পন্ন হবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, এটাই হচ্ছে প্রসিডিউর, বাট আমার সাহাবা তো কেউ তো কথা শুনতেছেন না। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ লা তাকাল্লাম আহাদুন, কারোর সাথে আপনি কথা বলেন না, হাত্তা তানহারা বুদনাক, আনটিল আপনি যান। তিনি বললেন, আপনি যান, কারোর সাথে কথা বলার দরকার নাই, এখন যা করার সেটা আপনি করেন। আপনি যান, গিয়ে আপনি কোরবানি করেন, আর একজনকে ডেকে নিয়ে আপনি মাথার চুলটা শেভ করে দেন, আপনি কাজটা করেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইনালি কার সাথে পরামর্শ করলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সাথে, ওনার স্ত্রী, আমাদের মা। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে একটা লেসন রয়ে যায় আমাদের জন্য, যে গুরুত্বপূর্ণ বিষয় ফ্যামিলির সাথে পরামর্শ করাটা। অনেক সময় ভালো পরামর্শ পাওয়া যায়, সঠিক সিদ্ধান্ত পাওয়া যায়, তবে সিদ্ধান্ত আপনি নিবেন, কিন্তু পরামর্শ করা যায়।
তিনি আল্লাহর রাসূল আলোচনা করার পরে একইভাবে বেরিয়ে আসলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া নিজের উটটাকে কোরবানি দিলেন। কোরবানি দেওয়ার পরে একজনকে ডেকে নিলেন, নির্ধারিত ব্যক্তিকে, যে আমার মাথার চুলটা সে ভরে দাও। সাহাবা কেরাম দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যাবলী সম্পন্ন করতেছেন। সমস্ত সাহাবা কেরাম একসাথে দাঁড়িয়ে তাদের কুরবানির কাছে গেলেন, জন্তুর কাছে গেলেন এবং সবাই কুরবানি শুরু করে দিলেন। কুরবানির হিড়িক পড়ে গেল এবং মাথার চুল কাটারও হিড়িক পড়ে গেল। সাহাবা কেরাম এই কাজ করতেছেন। ইয়াহলুকু বা'দুহুম, কেউ তাদের চুল হলক করতেছেন আর কেউ কসর করতেছেন, অর্থাৎ কেউ হাফ কাটতেছেন, কেউ ট্রিম করতেছেন আর কেউ শেভ করতেছেন। সেই দিন দেখা গেল যে এই পরিমাণ সাহাবায়ে কেরাম সেখানে, এই পরিমাণ উট নাই। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা 7 জন একসাথে হয়ে একটা উটের মধ্যে একটা উট জবাই করতে পারো, 7 জন একসাথে হয়ে একটা গরু জবাই করতে পারো। অন্য বর্ণনার মধ্যে আসছে তোমরা 10 জন একসাথে হয়ে একটা উট জবাই করো, 7 জন একসাথে হয়ে একটা গরু জবাই করো। এই হচ্ছে কি মাসআলা এখানে, যে আমরা যে 7 নামে যে কুরবানি দিই, 7 নাম বলি, আসলে এখানে 7 জন ব্যক্তি, ভিন্ন ভিন্ন 7টা ফ্যামিলির। ইস্তেহসান অথবা নর্মাল মাসআলা হিসাবে এক ফ্যামিলির 7 জনের নাম কেউ দিতে পারে, 7 ব্যক্তি দিতে পারে। আসলে এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না। তবে 7 জন ব্যক্তি যেটা মেইনলি হাদিস শরীফের মধ্যে আছে, এটা 7 ফ্যামিলি থেকে 7 জন কুরবানি দিলে একটা আদায় হয়ে যায়। যদিও এখন দেখবেন কোনো কোনো হাদিস, আহলুল হাদিস কিছু ব্রাদাররা এখন অনেক সময় বলেন যে না, একটাই জবাই করতে হবে এক ফ্যামিলির পক্ষ থেকে। তো জমহুর জুল্লুল উলামা যেটা বুঝেছেন আল্লাহ রাসূলের হাদিস থেকে, যে সারা পৃথিবী ব্যাপী উলামায়ে কেরাম যেটা বুঝেছেন, সেটাই হচ্ছে যে একটা গরুতে 7 জন ব্যক্তি শরীক হইতে পারবে, একটা উটে 7 জন ব্যক্তি শরীক হইতে পারবে। তো সেই দিন উট এবং গরু কম থাকার কারণে, সাহাবায়ে কেরামদের সংখ্যা বেশি থাকার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুকুম দিয়েছিলেন, আর ইসলামের ভিতরে একটা আজ পর্যন্ত শরীয়তের মাসআলা হিসেবে রয়ে গেছে। তাহলে এখন কি হইল, যে সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূলের হুকুম তামিল করেছেন, কিন্তু এর আগে করলেন না কেন? এর কারণ হচ্ছে যে সাহাবায়ে কেরামদের মনের অবস্থা ছিল একদম ভঙ্গুর। মনের ভিতরে ওয়ারি, ডিপ্রেশন, মনে জ্বালা, কষ্ট, এই সবগুলো ছিল। এখন উদ্দেশ্য ছিল কি, যে আমরা উমরা করব, মক্কাতে ঢুকবো, এটাই তো ছিল। কিন্তু এটা কোনো হচ্ছে না। সাহাবায়ে কেরাম কোন হঠাৎ করে হুজুট খেলেন এবং বিষয়টা তাদের নিজের মনের ভিতরে জ্বলতেছিল। আর এই জ্বলাটা এত বেশি পাওয়ারফুল হয়েছিল যে আল্লাহর রাসূলের হুকুম যে তামিল হচ্ছে না, সেটি সাহাবারা ভুলে গেছিলেন। এটা সাহাবায়ে কেরামদের অপরাধ ছিল, ভুলে গেছিলেন। হাত্তা কাদা বা'দুহুম ইয়াকতুলু বা'দান গাম্মান, যে এই মনভাবে মনের জ্বালা কষ্ট ছিল যে মনে হচ্ছিল একজন আরেকজনকে হত্যা করে ফেলবে। যে কি ঘটলো, যে সাহাবায়ে কেরাম এর আগে তো বায়াত নিয়েছিলেন, এই জন্য যে বায়াত নিয়েছিলেন যে আমরা এখানে শেষ হয়ে যাব, হাত মারা যাব, কিন্তু পিছপা হব না, মক্কা দখল। এইটাই ছিল মনের ভিতরে, ভিক্টোরিয়াস হয়ে গেছিল মাইন্ডের ভিতরে, এটা বিজয় লাভ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন আবু জেহেলের একটা উট জবাই করেছিলেন। আবু জেহেলের একটা উট, যে উটটা আল্লাহর রাসূল পেয়েছিলেন বদরের যুদ্ধে। আর এটা স্পেশাল উট ছিল। এই উটের নাকের ওখানে একটা ঘন্টা লাগানো ছিল, সেটি ছিল রূপার বানানো। আর সে তো লিডার ছিল মক্কাতে, আবু জেহেল। এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন ইচ্ছা করে জবাই করেছেন। কেন আল্লাহ কেন করেছেন? লিয়াগিযা বিহিল কুফার, মুশরিকিন, যাতে মুশরিকিনগণ একটু জ্বালা হয়, তাদের ভিতরে জ্বালা বাড়ে, কষ্ট পায়, তারা ক্রোধান্বিত হয়, রাগ তাদের মনের ভিতরে আসে। লিয়াগিযা, এই জন্য আল্লাহ রাসূল করেছেন। এখন চিন্তা করেন বিষয়টা এইভাবে,
চুক্তি হইল, চুক্তি হওয়ার পরে শেয়ার হিসাবে আল্লাহ রাসূল বললেন কি যে এই উমরার কাজ সম্পন্ন করতে গিয়ে আল্লাহ রাসূল তাদের সবচাইতে বড় লিডার এবং সবচাইতে বড় উট সেটাকে আসলে কুরবানি দিয়ে দিলেন। সেখানে গুসা বাড়বে না তাদের, কেন করলেন? এখানে মাসআলা হচ্ছে যে মুমিনের কোন কাজ, যে কোনো একটা কাজে যদি মুশরিকিন রাগান্বিত হয়, ক্রোধান্বিত হয়, কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, তাহলে এটা আল্লাহ পাক মুমিনের আমলে নেক আমল লিখে দেন, সওয়াব লিখে দেন। এইজন্য মুমিনদের উচিত নয় এমন কিছু কথা বলা, এমন কিছু কাজ করা যে কাজের কারণে, কথার কারণে মুশরিকিন খুশি হয়। মুশরিকিন যদি খুশি হয় আল্লাহ বেজার হয়, আর মুশরিকিন এঙ্গার হইলে মুমিনদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হন, হ্যাপি হন। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার শেষের দিকে আলোচনা করেছেন। আল্লাহ রাসূল এই জন্য লিয়াগিযা বিহিল মুশরিকিন, যাতে মুশরিকদের রাগ একটু বাড়ে, এই জন্য আল্লাহ রাসূল এই কাজটা করেন। ودعا رسول الله صلى الله عليه وسلم للمحلقين ثلاثا, সেই দিন সাহাবায়ে কেরামগণ যে সমস্ত সাহাবা মাথা শেভ করেছিলেন, আল্লাহ রাসূল তাদের জন্য এক্সট্রা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, ও আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা মাথা শেভ করতেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও। সাহাবায়ে কেরামগণ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুকাসসিরিন, প্লিজ দোয়া করুন যে সমস্ত সাহাবায়ে কেরামগণ ট্রিম করতেছেন আল্লাহ যেন তাদেরকেও মাফ করেন। আল্লাহ রাসূল আবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ যারা মাথা শেভ করতেছে তাদেরকে মাফ করো। সাহাবায়ে কেরামগণ গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিল মুকাসসিরিন, মুকাসসিরিনদের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল আবার দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লিল মুহাল্লিকিন, আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা মাথা শেভ করতেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। চতুর্থবার আল্লাহ রাসূল বললেন, ওয়ালিল মুকাসসিরিন, আল্লাহ আমার সাহাবায়ে কেরামদের থেকে যারা মাথা হাফ চুল কাটতেছে, ট্রিম করতেছে আল্লাহ তাদেরকে তুমি মাফ করো। সমস্ত মুহাদ্দিসিন ফুকাহা এগ্রিড এ ব্যাপারে, হজ অথবা উমরাতে গিয়ে যারা মাথা শেভ করবে তাদের সওয়াব অনেক বেশি, এবং তারা আল্লাহ রাসূলের এই দোয়া তিনবার এই দোয়ার আন্ডারে চলে আসবে। তাহলে কয়বার দোয়া যারা মাথা শেভ করবে তাদের জন্য, আর একবার দোয়া হচ্ছে যারা শেভ করবে না। আমরা তো যাই অনেক সময়, যাতে আমরা এই সওয়াব থেকে যেন বঞ্চিত না হই, মনে রাখবেন। এই সফরে একজন সাহাবী ছিলেন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, উনার মাথায় খুব বেশি উকুন ছিল, উনি খুব কষ্ট পাইতেছিলেন, ঘুমাইতে পারতেছেন না। সো আল্লাহ রাসূল বলছেন তুমি আগে চুল ফেলে, তো তিনি অনেক আগেই চুল ফেলে দিয়েছেন। এখন যারা চুল ফেলে দিয়েছেন অথবা এমন কিছু ঘটনা ঘটিয়েছেন, এদের কি করতে হবে? উমরা শেষের দিকে এই ব্যাপারে আয়াত নাযিল করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, এদের ভিতরে রুলিং আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাউকে হুকুম দিলেন তুমি এখন ফিদিয়া হিসাবে কি করতে হবে, একটা কুরবানি এক্সট্রা করতে হবে। ব্যক্তি দেখে আল্লাহ রাসূল এই হুকুমটা দিলেন। কাউকে বললেন তুমি সদকা করো, এটা নির্ধারিত সদকা বলে দিলেন। আবার কাউকে আল্লাহ রাসূল বললেন তুমি রোজা রাখো। এই তিন ভাবে এইটার ফিদিয়া দিতে আল্লাহ রাসূল বললেন, কুরবানি, সাদাকা, রোজা রাখা। যারা এই কাজ আগে করে ফেলছেন, এখন ঘটনা আরেকটা ঘটে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে কিছু মুসলিম মুমিনাত মহিলারা হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে আসলেন। এই সন্ধি হওয়ার পরে, চুক্তি হওয়ার পরে চলে আসলেন। কোন বর্ণনার মধ্যে আছে আল্লাহ রাসূল স্টিল হুদায়বিয়াতে আছেন, তখন চলে আসছে। দুইটাই বর্ণনা আছে। হুদায়বিয়াতে থাকা অবস্থায় এক গ্রুপ অফ মহিলা চলে আসছে
অন্য বর্ণনার মধ্যে আসছে যে মদিনাতে আসার পরে চলে আসছে। এখন তাদের ওয়ালি গার্ডিয়ানগণ আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, যে মুহাম্মদ, চুক্তির শর্ত মোতাবেক আপনি তো তাদেরকে ফিরাই দিতে হবে, আমার কাছে ফিরিয়ে দিন। এবং তারা চুক্তির শর্তটা তারা উল্লেখ করলো আল্লাহ রাসূলের কাছে আসিয়া। এইভাবে তারা উল্লেখ করলো, ওয়া আলা আন্নাহু লা তা'তিকা মিন্না রাজুলুন, যদি তোমার কাছে আমাদের কোনো লোক, কোনো পুরুষ চলে আসে। রাজুলুন শব্দটা চুক্তির ভিতরে লেখা ছিল রাজুলুন, রাজিমলাম রাজুলুন, কোন পুরুষ চলে আসে। তা ওয়া আলা দীনিকা, যদি সে তোমার দিনের উপরেও থাকে, তাকে তুমি ইল্লা রাদাতুহু আলাইনা, তাকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে। কিন্তু যখন চুক্তি লেখা হয়, যারা চুক্তি লেখেন তারা এগুলো সময় বুঝেন যে মারফেস গুলো চুক্তি শব্দটা ছিল রাজুলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখেন চুক্তির মধ্যে আমরা লেখছি রাজুলুন, পুরুষ, এখানে তো মহিলা নাই। আল্লাহ রাসূল এই শব্দ দিয়ে আটকাই দিলেন তাদেরকে, যে এখানে তো মহিলার কোন কথা কোনো উল্লেখ নাই, নিসা তো উল্লেখ নাই, ইমরাআতুনের কথা উল্লেখ নাই, রাজুলুন শব্দটা চলে আসে। তখন তারা আটকা পড়ে যায়। অতএব এই শর্ত মোতাবেক এদেরকে ফেরত দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, না, আমি তাদেরকে ফেরত দিব না, কারণ তারা সন্ধির বাহিরে, সন্ধির আওতায় পড়ে না, অতএব তাদেরকে আমি ফেরত দিব না। তাহলে প্রথম বিজয় কার হয়ে গেল? মুসলমানদের বিজয় হয়ে গেল। এই একটা শব্দের দ্বারা মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমতাহিনার একটা আয়াত নাযিল করলেন, 10 নম্বর আয়াত। সূরাতুল মুমতাহিনা এর অর্থটা কি? ইমতিহান, যাচাই বাছাই করা, পরীক্ষা নিরীক্ষা করা। সো আল্লাহ সুবহানাহু আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা জাআকুমুল মুমিনাতু মুহাজিরাতিন, যখন হিজরত করে মুমিনাগণ তোমাদের কাছে আসবেন। কারা আসবেন? মুমিন নারীগণ যখন হিজরত করে তোমাদের কাছে আসবেন। ফামতাহিনুহুন্না, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করো, যাচাই বাছাই করো, দেখো সে কি জন্য, তারা কি জন্য হিজরত করে আসছে মক্কা থেকে মদিনাতে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে সহিহ, বুখারী মুসলিম শরীফের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। সমস্ত আমাল গুলা কিসের উপরে দারমদার করে হয়? নিয়তের উপরে। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেক ব্যক্তি ওই তার নিয়ত অনুযায়ী সে কনসিকুয়েন্স বুক করবে, রিজাল্ট হবে। ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যার হিজরতটা হবে আল্লাহর উদ্দেশ্যে, রাসূলের উদ্দেশ্যে, অর্থাৎ ইন্টেনশনালি আল্লাহ এবং আল্লাহর রাসূল। ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তার হিজরত ধরা হবে আল্লাহ আল্লাহ রাসূলের উদ্দেশ্যে। ওমান কানাত হিজরাতুহু লিদুনিয়া ইউসিবুহা আও ইমরাতিন ইয়ানকিহুহা, কেউ যদি নিয়ত করে হিজরতটা করবে কিসের জন্য? দুনিয়া হাসিলের জন্য, কিছু টাকা পয়সা কামাই করার জন্য। যেমন আমরা হিজরত করছি না, আমরা একটা হিজরত নিয়ত আছে, এখানে আসিয়া কি করবো, ব্যবসা বাণিজ্য করবো, রিজুল করবো, টাকা কামাই করবো। যখন আমরা বের হয়ে আসি, খুব কম ভিতরে ছিল সেখানে গিয়ে মসজিদ বানাবো, দিন প্রচার করব, এটা আসলে থাকে না। পরবর্তীতে এটা অ্যাড হয়ে আসে। একটু সময় যাওয়ার পরে প্রথমে আসি তো খালুস হতো লইয়া আমরা বিজি থাকি না এগুলো। আর যারা মিডল ইস্টে যায় এই চিন্তা নাই, সেখানে গিয়ে এই পয়সা রুজি করবো, আর বাংলাদেশে যাবো, বাড়ি ঘর বানাই, এইটাই তো। সেখানে গিয়ে দিন প্রচার তো কোনো সুযোগ থাকে না, ওখানে তো মুসলমান। তো আল্লাহ রাসূল বললেন, লিদুনিয়া ইউসিবুহা, যেটা নিয়ত করে আসবে দুনিয়ার জন্য আসুক, সে দুনিয়া আল্লাহ তাআলা কম হোক বেশি আল্লাহ তাকে দিবেন, এটাই তার অ্যাচিভমেন্ট হবে। আও ইমরাতিন, কেউ যদি হিজরত করে এক দেশ থেকে আরেক দেশে বিবাহ করার জন্য, কোনো মহিলাকে বিবাহ করার জন্য, কেন কেউ আসে বিবাহ করবে, অথবা বিবাহ করুক অথবা নাই করুক, তার বিবাহটাই তার মাকসুদ হিসাবে ধর্তব্য হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফামতাহিনুহুন্না, তাদেরকে একটু যাচাই বাছাই করো, পরীক্ষা নিরীক্ষা করো। আল্লাহু আ'লামু বিঈমানিহিন্না, আল্লাহ ভালোই জানেন তাদের ঈমানের অবস্থা সম্পর্কে।
তারা মক্কা দেখে কি উদ্দেশ্যে হিজরত করে আসছে তো আল্লাহ তাআলা জানেন, না জানেন না? আল্লাহ তাআলা জানেন। তাহলে ডিউটি আপনাদেরকে দিলেন কেন? মুমিনদেরকে আল্লাহ দিলেন কেন? তোমরা তোমাদের ডিউটি তোমরা পালন করো। আল্লাহ জানেন ভালো করে, কিন্তু তোমাদেরকে একটা সিস্টেম আল্লাহ শিক্ষা দিচ্ছেন যে তোমরা এইভাবে এইভাবে এই কাজটা করো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাদের ঈমান সম্পর্কে আল্লাহ অবগত আছেন যে এই খুদা যাতে কিয়ামত পর্যন্ত মানুষ মনে না করে যে অনেক কিছু মনে হয় আল্লাহ তাআলা জানেন না, আমাদের কাছে দিয়ে দেন। যেটা দেখা যায় পরবর্তীতে অনেক ফাসিদ বাতিল আকীদাওয়ালা মানুষের ভিতরে এই চিন্তাধারা আছে। আমি বলি শিয়াদের মধ্যে কিছু গ্রুপ আছে, তাদের বিশ্বাস আল্লাহ তাআলা অনেক জিনিস জানেন না যেটা তাদের ইমামরা জানে। তাদের অনেক বাতিল ফিরকা আছে, আপনারা দেখবেন তালবিসে ইবলিস ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ তালবিসে ইবলিস এই কিতাবের ভিতরে অনেক বাতিল আকীদার আলোচনা করেছেন এবং তাদের আকীদাগুলো সেখানে আলোচনা করেছেন যে গায়বের অনেক জিনিস তাদের অনেক ইমামরা জানে যেটা আল্লাহ তাআলাই জানেন না। এমন বাতিল আকীদা যেমন হুলুলি আকীদা নিয়ে অনেক বসে আছে, বুঝেন? এই জন্য আল্লাহ সুবহানাহু বিষয়টা ক্লিয়ার করে দিলেন যাতে মানুষ ভুল না বুঝে। আল্লাহ আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ সবই জানেন। অতএব তোমাদের ডিউটি হচ্ছে সমাজে তোমরা এই কাজটা করো, করে তোমরা তোমাদের মনের মধ্যে ইস্তেকামা নেওয়া। ফাইন আলিমতুমুহুন্না মুমিনাতিন, যদি তোমরা বুঝো তারা মুমিনা, অর্থাৎ তাদের ভিতরে পিওর ঈমান, তারা হিজরত করছে আল্লাহ রাসূলের জন্য। ফালা তারজিউহুন্না ইলাল কুফার, তাদেরকে তোমরা কাফিরদের কাছে ফিরিয়ে দিও না। ফালা তারজিউহুন্না ইলাল কুফার, কুফারদের কাছে ফিরিয়ে দিও না। এটা দ্বারা আল্লাহ কি বুঝাইলেন? তাহলে সন্ধির শর্তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপোর্ট করলেন, যেখানে রাজুল লেখা এখানে নিসাউন নয়, এক্সক্লুড করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুম, লা হুন্না হিল্লুল লাহুম, যে এই সমস্ত রমণীগণ ওই মুশরিকদের জন্য হালাল নয়। আবার আল্লাহ তাআলা বলেন ওয়ালা হুম, আর ওই সমস্ত মুশরিকগণ ইয়াহিল্লুনা লাহুন্না, ওই সমস্ত মহিলাদের জন্য হালাল নয়। আমরা কি বুঝলাম এই পর্যন্ত? মুশরিক মহিলাগণ কি আমাদের জন্য হালাল? আমরা কি বিবাহ করতে পারবো? মুশরিক মহিলাদেরকে আমরা পারবো না। আমাদের মেয়েদেরকেও যত ভালো মুশরিক হোক তার কাছে বিবাহ দিতে পারবো না। আচ্ছা, এখন মনে করেন যে একজন মুমিনের কাছে আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, আর সেই ব্যক্তিটা কি হয়ে গেল? মুশরিক হয়ে গেল, টার্ন ইনটু পলিথিজম। এখন বিবাহ আছে না? বিবাহ নাই, নাই। অত কেউ মুরতাদ হয়ে গেল, ইমিডিয়েটলি বিবাহ কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এখানে আর ডিভোর্সের কোনো প্রয়োজন পড়ে না। দিন তাবাদ্দুলে দিন চেঞ্জ হওয়ার সাথে সাথে শরীয়তের হুকুম চেঞ্জ হয়ে যায়। ওয়াতুহুম মা আনফাকু, আর তারা যে খরচ করেছে এই সমস্ত রমণীদের পিছনে তাদের খরচটাও বের দিয়ে দাও, নিয়ে যাক তারা। ওয়ালা জুনাহা আলাইকুম আন তানকিহুহুন্না, তোমরা বিবাহ করতে পারবে এদেরকে, তোমাদের কোনো গুনাহ নাই। অনেক চিন্তার মধ্যে ছিলেন যে আমরা কি এদেরকে বিবাহ করতে পারবো না, আমরা সমস্যার মধ্যে পড়বো, কারণ শরীয়তের প্রথম রুলিং। আল্লাহ বলতেছেন না, তোমরা বিবাহ করতে পারবে, কোনো গুনাহ নাই। তবে ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না, তাদের মুহরগুলো দিতে হবে। ওয়ালা তুমসিকু বিইসামিল কাওয়াফির, তাহলে তোমরা কাফির রমণীদেরকে তোমাদের বিবাহ বন্ধনে তোমরা আবদ্ধ করে রাখো না, তাদেরকে তোমরা রাখিও না। আসবে আলোচনা। সাহাবায়ে কেরামগণ এই আয়াত নাজিল হওয়ার পরে মক্কাতে যে সমস্ত স্ত্রী মুশরিকা ছিলেন তাদের সবাইকে ডিভোর্স দিয়ে দিছে। যদিও ডিভোর্সের প্রয়োজন নাই, কিন্তু ডিভোর্স দিয়ে দিছে সাহাবায়ে কেরামগণ। ওয়াসআলু মা আনফাকতুম, তোমরা যে খরচ করেছো তাদের পিছনে চাইতে পারো, তারা চাইতে পারে। ওয়াসআলু, তারা চাক, তোমরা যে খরচ করেছো সেটা তারাও চাইতে পারে, ডিমান্ড করতে পারে। ওয়াল ইয়াসআলু মা আনফাকু, আর
তারাও যেন চায়, তোমরা যা খরচ করছো সেটা তোমরা চাইতে পারো, আর তারা যা খরচ করছে সেটাও যেন তারা চাইতে পারে। অর্থাৎ ভাইস ভার্সা, উভয় পক্ষ তাদের খরচ ডিমান্ড করে নিতে পারে। আল্লাহ পারমিশন দিলেন, বিকজ আল্লাহ ওয়ান্ট জাস্টিস। আল্লাহ ইনজাস্টিস চান না। যালিকুম হুকমুল্লাহি ইয়াহকুমু বাইনাকুম আল্লাহু আলিমুন হাকীম। এটাই হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহ পাকের বিধান। আল্লাহ তোমাদের মধ্যে এই বিধান দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ আলিম এবং হাকীম। এখন পরীক্ষা নিরীক্ষা কিভাবে করবে মানুষ? যেমন ডিবি পুলিশ ধরে নিয়ে কোর্টে নেওয়ার পরে অ্যাপিল করে ইন্টারগেশনের জন্য সেখানে নিয়ে ভালো করে ফিটায়, এইভাবে নাকি? না, ভালো করে কোয়েশ্চেন উত্তর করতে হবে, এইভাবে না। সিস্টেমটা কিভাবে দেখেন, ইসলাম খুব সুন্দর বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত মাঝখানে রেখে আরেকটা আয়াত বর্ণনা করতেছেন। সূরাতুল মুমতাহিনা 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু। যখন আল্লাহ পাক ডাইরেক্ট আল্লাহর নবীকে হুকুম দিচ্ছেন এইভাবে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত। যখন মুমিনা নারীগণ নবী তোমার কাছে আসবেন হিজরত করে, ইউবাইউনাকা, ওই আয়াতের ভিতরে হিজরতের কথা নাই, আগের আয়াতে আছে। যারা আসবে আপনার কাছে, ইউবাইউনাকা, নবী যেন তাদের কাছ থেকে বায়াত নেন, নবী যেন তাদের কাছ থেকে বায়াত নেন। কয়টা কন্ডিশনের উপরে বায়াত নেবেন আল্লাহ তাআলা বলতেছেন, আলাদা কন্ডিশন। আল্লাহ কন্ডিশন বর্ণনা করছেন। 1 নম্বর, আলা আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ। 1 নম্বর, তারা যেন আল্লাহর সাথে শিরিক না করে, এইটার কমিটমেন্ট তারা দিতে হবে, তারা শিরিক করবে না। 2 নম্বর, ওয়ালা ইয়াসরিকনা, তারা চুরি করবে না। মহিলারা চুরি করতো, ওই যুগে অনেক মহিলারা চুরি করতো, যেমন আজকাল যুগের যুগে মহিলারা চুরি করে, সহজভাবে চুরি করতে পারে মহিলারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শিরকের বাদে প্রথম মধ্যে তারা চুরি করতে পারবে না। 3 নম্বর, ওয়ালা ইয়াজনিনা, জিনা করতে পারবে না। জিনার উপরে নেও বায়াত। মহিলারা ওই যুগেও জিনার ব্যবসা হইত, বর্তমান যুগে যেভাবে হয়। আল্লাহ রাসূল বায়াত নিলেন তাদের কাছ থেকে, তারা জিনা করতে পারবে না। 4 নম্বর, ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তারা নিজের সন্তানদেরকে হত্যা করবে না। 5 নম্বর, ওয়ালা ইয়াতিনা বিবুহতানিন ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না, জেনে শুনে সতী সাধবী ভালো মহিলা অথবা ভালো পুরুষ তাদেরকে খারাপ কাজের অপবাদ দিবে না। অপবাদ একটা মারাত্মক অপরাধ, আমরা এটা কেয়ার করি না। অনেক সময় যার ইচ্ছা মুখে বলে দেয় অমুক এই কাজ করছে এবং সেই কাজ, অপবাদ একটা দিয়ে দিই। এখানে কিসের অপবাদ ফিক্স নাই, কিন্তু কোন ধরনের অপবাদ জেনে শুনে কারো উপরে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। 7টা কবিরা, বড় বড় কবিরা আর একটা কবিরা, মিথ্যা অপবাদ দেওয়া। 6 নম্বর হইল, 5 নম্বর না। 6, ওয়ালা ইয়াসিনাকা ফি মারুফ, তারা কোনো ভালো কাজের অবাধ্য হবে না, কোনো ভালো কাজের নাফরমানি তারা করবে না। সব ইনক্লুডেড হয়ে গেছে। আমরা তো অনেক ভালো কাজের নাফরমানি করি, ভালো কাজের বিরোধিতা করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে এই বায়াত নিলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এজন্য সমাজে বিভিন্ন সময় দেখবেন বিভিন্ন দল থাকে, দেশেও দেখো যারা পার্লামেন্টে যায়, বিভিন্ন জায়গায় যায়, তাদের কাছ থেকে কিছু এলিজেন্স নেওয়া হয়, কিছু বায়াত নেওয়া হয়, শপথ নেওয়া হয়। এই শপথ গুলো সব জায়গাতেই ভুল শপথ নেওয়া হয়। শরীয়তের ভিত্তিতে সঠিক বিষয়ের উপরে শপথ নেওয়া হয় না। ফাবাইউহুন্না, এইগুলাতে তারা যখন কি দিবে, বায়াত দিবে নবী আপনার কাছে, তাদেরকে আর ফিরিয়ে মুশরিকদের কাছে দিও না, তাদের কাছে রেখো। এটাই হচ্ছে ফামতাইনুহুন্না। এইটা যখন তারা করে ফেলবে, তখন ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এদের জন্য, এই সমস্ত মানুষের জন্য, নবী মহিলাদের জন্য আল্লাহর কাছে এখনই মাফ চান, ইস্তিগফার করুন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই বায়াত নামার পরে আল্লাহ রাসূল
আর কাউকে বায়াত নেওয়ার পরে ফিরিয়ে দিতেন না। দেখা গেছে মাঝে মধ্যে এই বায়াতের মধ্যে যারা নিয়ত পরিষ্কার না, খালিস মুখলিস নিয়তে আসেন নাই, তারা অটোমেটিক এক্সক্লুড হয়ে যেত। কারণ বায়াত দিতে, নবীর কাছে বায়াত দিচ্ছে, এটা বয় ছিল সবার ভিতরে, অথবা কারো ভিতরে যদি কোনো পুরুষের টানের জন্য আসতো, সেখানে আসার পরে আল্লাহ রাসূলের কাছে ইমতিহানের সময়, বায়াতের সময় শুদ্ধ হয়ে যেত, নিয়তটাকে পরিষ্কার করে ফেলত। এই ঘটনার পরে মুসলিম সাহাবায়ে কেরামগণ যে সমস্ত মুশরিকা নারী, তাদের স্ত্রীগণ মক্কাতে ছিলেন, তাদেরকে তালাক দিয়ে দিলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন স্ত্রী ছিলেন মক্কাতে মুশরিকা, তাদেরকে তিনি তালাক দিয়ে দিলেন। একজনকে বিবাহ করলেন মুআবিয়া, আর একজনকে বিবাহ করলেন সফওয়ান ইবনে উমাইয়া, তিনি তাদেরকে বিদায় দিয়ে দিলেন। আমরা একটু আলোচনা করি যে এই দফা সমূহের তাৎপর্যের উপরে, যে সারটা কি ছিল, এই সারাংশটা কি ছিল। এই দফাগুলো সারাংশটা ছিল, বাহ্যিক দৃষ্টিতে দেখা গেছে অনেকটাই মুসলমানদের বিরুদ্ধে, ইনজাস্টিস হয়েছে মুসলমানদের প্রতি, কিন্তু নিগুড়ভাবে গবেষণা করলে দেখা যায় যে প্রতিটা পয়েন্টই মুসলমানদের পক্ষে ছিল, কোনোটাই মুসলমানদের বিরুদ্ধে ছিল না। যেমন 1 নম্বর ধর্মীয় বিষয়টা, ধর্মীয় বিষয়টা যদি গবেষণা করেন, দেখেন যে মক্কার মুশরিকিনগণ বলেন, আর মদিনার ইহুদি বলেন, আর নাজরানের খ্রিস্টান বলেন, কেউ আল্লাহর রাসূলের এই যে ইসলাম, আল্লাহ রাসূলের এই শরীয়তের যে বিধান, আল্লাহ পাকের বিধান, আল্লাহ রাসূলের যে মানহাজ মিশন, সেটাকে ধর্ম হিসেবে কেউ অ্যাকসেপ্ট করে না। সবাই কি বলেছে? আল্লাহ রাসূলকে পাগল বলেছে, আল্লাহ রাসূলকে কি বলেছে? কবি বলেছে। আল্লাহ রাসূলের বিভিন্ন কথা দিয়ে কালারিং করার, আল্লাহ রাসূলের ক্যারেক্টারকে হত্যা করার চেষ্টা করেছে বিভিন্নভাবে। এটা যে একটা দিন আল্লাহ পাকের, সেটাকে তারা স্বীকৃত দেই নাই, দেওয়ার প্রশ্নই আসে নাই। কিন্তু এখন হয়ে গেল কি, তাদের কাছে ইসলাম এজ এ দিন হিসাবে স্বীকৃতি পেয়ে গেল। 2 নম্বর, রাজনৈতিকভাবে তারা মুসলমানদেরকে কোনো প্রতিপক্ষ মনে করতো না, যদিও একটা জঞ্জাল মনে করত। তারা মনে করতো এটা একটা সমস্যা, এটা কোনো প্রতিপক্ষ না। এবং এভরি টাইম তারা চিন্তা করতো এদেরকে ধ্বংস করে দিবে, কিভাবে ধ্বংস করবে সেই প্ল্যান তারা করতো, সবাই করতো আলাদা। এখন তারা রাজনৈতিকভাবে স্বীকৃতি দিয়ে দিল মুসলমানদেরকে, যে কত বড় একটা আস্থা আরবের ভিতরে সুর উঠে গেছে, যে মুসলমানগণ আসছেন মক্কা দখল করতে, সেখানে একটা চুক্তি হয়েছে তাদের সাথে। তাও কত বছরের চুক্তি হয়েছে? 10 ইয়ার্সের জন্য। তাহলে রাজনৈতিকভাবে তারা মুসলমানদেরকে মেনে নিয়েছে। 3 নম্বর, সামরিক শক্তি হিসেবেও তারা স্বীকৃতি দিয়েছে, যে মুসলমানদের সাথে তারা অলরেডি কয়েকটা যুদ্ধ করেছে, যুদ্ধ করে বেশিরভাগ যুদ্ধে তারা পরাজয় বরণ করেছে, যদিও একটা যুদ্ধে তারা একটু বিজয় লাভ করেছে, উহুদের যুদ্ধে। এবং মুসলমানদেরকে তারা মনেই করতো না যে মুসলমান একটা সামরিক শক্তি, কিন্তু চুক্তির পরে তারা যথাযথভাবে স্বীকৃতি দিয়েছে মুসলমানদেরকে সামরিক শক্তি হিসাবে। 4 নম্বর, সামাজিকভাবে তারা বয়কট করে রাখত। আল্লাহ রাসূলকে মক্কাতে 3 বছর বয়কট করে রেখেছিল শিবে আবু তালিবের ভিতরে। তো এখন সামাজিকভাবে মুসলমানদেরকে একটা দিন, একটা কালচার, একটা জাতি হিসাবে মেনে নিতে হয়েছে, স্বীকৃতি দিয়ে দিচ্ছে। তাহলে কি হইল, যে মুসলমানদের অবস্থান একটা চুক্তির দ্বারা পুরা আরবের কাছে শক্তি হিসাবে আবির্ভূত হয়ে গেল। এই বিষয়টা আল্লাহ কিভাবে আলোচনা করেছেন সূরাতুল ফাতহে, আপনারা তিলাওয়াত করলে প্রথম দিকে পাবেন। আমরা আলোচনা করবো একটু পরে ইনশাআল্লাহ। আমরা আসি এই পয়েন্টে, যে সাহাবায়ে কেরামদের ভিতরে মনের মধ্যে স্টিল অশান্তি রয়ে গেছে, মনের জ্বালা কষ্ট রয়ে গেছে উমরা না করার কারণে। যে 2টা কারণ, একটা হচ্ছে 1 নম্বর উমরা না করা, কারণ আল্লাহ রাসূলের স্বপ্ন, আল্লাহ রাসূল বলেছেন, আমি স্বপ্নে দেখছি আমরা মক্কাতে ঢুকতেছি, তওয়াফ করতেছি, কুরবানি করতেছি, এটা মাথা মুন্ডন করতেছি।
আল্লাহ রাসূলের স্বপ্ন শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামগণ এটাকে ওয়াহী হিসেবে মেনে নিয়েছেন। এটা মিস হওয়ার কথা না। কেন এটা মিস হইল? এক নম্বর। দুই নম্বর, যে আল্লাহর রাসূল তো দিনের উপরে, হক দিনের উপরে আছেন। সাহাবায়ে কেরামগণের মনের ভিতরে আমরা তো হকের উপরে আছি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা দিয়েছেন, ওয়াদাহু আযহারা দীনাহু, যে আল্লাহ তার দ্বীনটাকে বিজয় করবেন, প্রতিষ্ঠিত করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দ্বীনটাকে। তাহলে সন্ধি কেন? এই যে মনের কষ্ট, এই মনের কষ্ট তার কাটতে পারতেছেন না সাহাবায়ে কেরামগণ। এখন দেখেন কি হইল, এটাকে বলা হয়েছে হাম্মুন ওয়া হুজনুন। যে হাম্মুন এ কাইন্ডস অফ ডিপ্রেশনের মতো, হুজনুন হচ্ছে মনে ব্যথা, জ্বালা, কষ্ট সাহাবায়ে কেরামদের ভিতরে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাসনা আলাল হক ওয়া হুম আলা বাতিল। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপরে না? ওরা কি বাতিল না? আল্লাহ রাসূল বললেন, বালা, হ্যাঁ, আমরা হকের উপরে, ওরা বাতিলের উপরে। ওমর রাদিয়াল্লাহু বললেন, আলাইসা কাতালানা ফিল জান্নাহ ওয়া কাতালাহুম ফিন নার। আমাদের নিহত ব্যক্তিরা কি জান্নাতে না? ওদের নিহত ব্যক্তিরা কি জাহান্নামে না? আল্লাহ রাসূল বদরের যুদ্ধে বলেছেন ওরা জাহান্নামে, আর আমাদের লোকজন জান্নাতে। তো সাহাবায়ে কেরামগণের ভিতরে এই বদ্ধমূল আন্ডারস্ট্যান্ডিংটা ছিল যে ওরা যদি জাহান্নামে থাকে আর আমরা জান্নাতে থাকি, তাহলে চুক্তি কিসের জন্য? আমরা মরে জান্নাতে যাই। বিশ্বাসটা দেখেন কত গভীর। কি জন্য চুক্তি? চুক্তিটা প্রয়োজন কি? আমরা চাই কি জান্নাতে যাব? আমরা চাই না তো জান্নাতে বাসরে খালি। কিসের জন্য বাসবো? বিশ্বাসটা দেখছেন কত ডিপে। আল্লাহ রাসূল বললেন, বালা ওমর, এদের নিহতরা জাহান্নামে, আমাদের নিহতরা জান্নাতে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে দ্বীনের ব্যাপারে কেন আমরা চুক্তি করলাম? কাকে বলতেছে? আল্লাহ রাসূলকে। সুবহানাল্লাহ। তারপরে আমরা কেন এখান থেকে ফিরে যাই চুক্তি করে? ওয়ালাম্মা ইয়াহকুমুল্লাহু বাইনানা ওয়া বাইনাহুম, আল্লাহ আমাদের এবং তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা এখনো করেন নাই, আমরা তো চূড়ান্ত ফয়সালা চাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বললেন, ও ইবনুল খাত্তাব, আবু খাত্তাবের বুয়া, শুনো, ছেলে শুনো, ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। ওয়ালাস্তু আসি, আমি কখনো আল্লাহর হুকুমের কোনো খেলাফ করতে পারি না। খাত্তাবের সন্তান, শুনো, আমি রাসূলুল্লাহ। আমরা তিনি বললেন যে ওহুয়া নাসিরি, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তারপরেও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলাইসা কুনতা তুহাদ্দিসুনা ইন্না সানাতিল বাইত ফানাতুফু বিহি। আপনি কি আমাদেরকে বলেননি ইয়া রাসূলুল্লাহ যে আমরা আসবো, বায়তুল্লাহ তাওয়াফ করব? এগুলো তো আপনি আমাদের কাছে বর্ণনা করেছেন। তারপরে বলতেছেন, আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি বলেছি আমরা আসব, সবই করব। আমি কি বলেছি যে এই বছরই করব অথবা আগামী বছর করব? একথা কি আমি বলেছি? কি বললেন? আসলে আপনি বলেন না একথা। যে এই যে চুক্তির পয়েন্টের মধ্যে রাজুলুন লেখা আছে, সোহেল বিন আমরের মাথায় ধরে নাই, কি গোটাইছে? তো সিমিলারলি সাহাবায়ে কেরামগণ এই পয়েন্টটাতে মাঝে মধ্যে এটা মিস্টেক আমাদের সবারই হয়ে যায়, আমরা বুঝে উঠতে পারি না, আগেই তর্ক বিতর্ক সব শুরু করে দিই। দেখবেন কোনো বিষয় যদি রেইজ হয় আপনার সামনে, মনে হবে এখানে কোনো পয়েন্টই নাই, চলে যায় না, চিন্তা করেন না, 2 দিন ঘুমাইবেন খুব শান্ত হবে, পরে চিন্তা শুরু করবেন। তারা বিচার আচার করে, ওনারা খুব ভালো করে এগুলো বুঝেন, কোনো কথা বলেন না, চলে যাবেন, গিয়ে সেখানে গিয়ে দেখবেন বা 2 দিন পরে দেখবেন 10টা পয়েন্ট নাজিল হয়ে গেছে। এটাই হয়, হিউম্যান বিং তো, মাথার ব্রেইনের মধ্যে চিন্তা শুরু করার পরে দেখবেন অনেক জিনিস ঢুকে যায়। জুম্মাবার আসলে আমি করে দিই, যদি আমি শনিবার থেকে খুতবা সভা শুরু করি, ওই জুম্মাতে খুতবা দিতে পারি না। জুম্মার আগে 1 ঘন্টা 2 ঘন্টা আগে বসে মাথার মধ্যে একটু চিন্তা করি, ওই খুতবা হয়ে যায় ভালো। মানুষের মাথা যে এক ধরনের একটা ফাংশনাল কম্পিউটার, সব সময় একটা কাজ করতেই থাকে মাথায়, আর যখন সিচুয়েশন রেইজ হয় তখন এক্সট্রাঅর্ডিনারি কাজ করে। যে মানুষটা কথা বলতে জানে না, দেখবেন সে যদি মেম্বার হয়ে যায়, তার বুদ্ধি চলে আসছে মাথায়, পজিশন হওয়ার সাথে সাথে এক্সট্রা বুদ্ধি চলে আসে মাথায়। তো সাহাবায়ে কেরামগণ
এই মনের যে কষ্টটা ইমিডিয়েটলি এই চুক্তির মাহারতটা বুঝতে দেরি হয়েছে, বুঝেছেন একটু দেরি হয়েছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই কথা ফিক্স করেন বলেন নাই। আল্লাহ রাসূল তখন বললেন, ইনশাআল্লাহ আমরা আসবো এবং কাবা ঘর তওয়াফ করব, উমরা করব আমরা। আল্লাহ রাসূল বলে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাপি না স্টিল বেজার? স্টিল বেজার। তিনি সেখান থেকে চলে গেলেন আবু বকরের কাছে, গিয়ে সেম কথাগুলো আবু বকরের কাছে রেজ করলেন, কন্টিনিউ ওনার কাছে আর্গুমেন্ট করতে শুরু করলেন, রেজ করলেন কার কাছে গিয়ে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিমিলারলি আল্লাহর রাসূল যেইভাবে আনসার দিয়েছেন সেইভাবে আনসার দিয়েছেন। এক্সট্রা একটা কথা তিনি বলেছেন, মুফাসসিরিনে কেরামগণ বলছেন এক্সট্রা কথা হচ্ছে এই যে ফাস্তামসিক বিগজরিহি হাত্তা তামুত, মউত পর্যন্ত তুমি আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপর অটল থাকো, কোনো কথা রেজ করবে না। এই কথাটা তিনি কে বলেছেন? আবু বকর শক্ত করে বলেছেন, আল্লাহ রাসূল যেটা করেছেন সেটার উপর অটল থাকো। এখন দেখছেন তফাৎ আবু বকর আর ওমরের মধ্যে, যদিও একজন রাইট সাইডে থাকতেন আর একজন লেফট সাইডে থাকতেন, আমলের দিক থেকে তফাৎ কতটুকু দেখছেন এখন। এখন আবু বকরের আমল কত উপরে, ওমরের আমল কত নিচে, বুঝা গেছে এখন পরিষ্কার। এখন আদার সাহাবা কেরামদেরকে যদি কম্পেয়ার করেন ওমরের সাথে, কাউকে পাবেন না। আবু বকরের আমল এত উপরে, আল্লাহু আকবার, এই উম্মতের ভিতরে। তিনি বললেন, ওয়াল্লাহি ইন্নাহু লাআলা হক, আল্লাহর কসম আল্লাহর রাসূল সত্য বিধানের উপরেই আল্লাহর রাসূল আছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, সূরাতুল ফাতহের প্রথম আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, নবী আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করলাম। শুধু বিজয় নয়, সুস্পষ্ট বিজয় দান করলাম। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জমহুর সাহাবায়ে কেরামগণ বলেছেন, ইন্নাকুম তাউদ্দুনাল ফাতহা ফাতহা মক্কা, তোমরা গণনা করো ফতহ মক্কা, মক্কা বিজয় হচ্ছে আসল বিজয়। আর আমরা সাহাবায়ে কেরামগণ বলতাম হুদায়বিয়ার সন্ধি হচ্ছে আমাদের আসল বিজয়। বিকজ Allah subhanahu wa ta'ala revealed the surah, the first ayat is inna fatahna laka fatham mubina, নবী আপনাকে আমি সুস্পষ্ট বিজয় দান করলাম। সুস্পষ্ট বিজয়, এটাই ছিল আসল বিজয়। মক্কা বিজয় তো ছোটখাটো বিষয় ছিল, এক ধাক্কাতে ঢুকে গেছে। কিন্তু এটার উপরে কত কিছু বিজয় হয়েছে, এটা দেখবেন একটু পরে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন আল্লাহ রাসূলের কাছে, এসে বললেন এই আয়াত নাযিলের পরে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই চুক্তিটা কি বিজয় না? আল্লাহ রাসূল বললেন, নাম ওমর, এটাই বিজয়। তখন ফাতাবাত নাফসুহু ওয়া রাজা, তখন ফাতাবাত নাফসুহু, মনের মধ্যে ওনার আনন্দ ফুর্তি এসে ভরে গেল। ওরা যা খুশি হয়ে ফিরে গেলেন। ফিরে গিয়েই তো চিন্তার মধ্যে পড়ে গেলেন, আবার বিষম চিন্তার মধ্যে। এখন আমি গোটাইলামটা কি? আল্লাহ রাসূলের পিছনে পিছনে আটলাম, আর কি আর্গুমেন্টটা আমি করলাম। তারপরে আবু বকরের কাছে গিয়ে আমি ছুট হইলাম। এখন তো উনি নাদমান শাদীদান, উনি ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছেন। চিন্তাটা করেন ইমান কোন জিনিস। এখন ওমরের ইমানটাকে যদি বাক করে ধরে, সামান্য একটা অংশ একদিকে, আর সারা পৃথিবীর মুমিনদের ইমান একদিকে উঠাইলে তো সমান না। এত শক্তিশালী ইমান দেখেন। নাদমান শাদীদান, তিনি আসলেই লজ্জিত হয়ে গেলেন। তিনি বলতেন, আমি কি আমিলতু লিযালিকা আমালান, আমি তো অনেক কাজ করে ফেলছি। অনেক কাজ কি তা তো বর্ণনার মধ্যে পাওয়া গেছে। তিনি বলছেন এই কাজগুলো আমি করে ফেললাম। এই কাজ করার পরে তিনিও আরো কিছু আমল শুরু করলেন। ফাআমিলতু বলছেন, আমি কিছু আমল শুরু করলাম। এই আমলের পরে আরো কিছু আমল শুরু করলাম। যে আমলটা কি? মা জালাত, সর্বদাই তিনি তাসাদ্দাকু, সদকা দিতে শুরু করলেন। তিনি কন্টিনিউ সদকা করতেন। ও আসুমু, তিনি আমি রোজা রাখতাম, কন্টিনিউ রোজা রাখলেন। ও উসাল্লি, কন্টিনিউ নামাজ পড়তেন, এইটার কাফারা হিসাবে। ও আতাকু, এবং আমি কন্টিনিউ দাসকে মুক্ত করতে লাগলেন। কয়টা কাজ করলেন?
চারটা। 1 নম্বর সদকা করা, 2 নম্বর রোজা রাখা, 3 নম্বর নামাজ পড়া, 4 নম্বর দাস মুক্তি করা। দাস মুক্তি তো আমরা কাছে নাই। মনে রাখবেন যে কোনো আমল, খারাপ আমলটা যদি হয়ে যায়, নিজেতে ঘটে যায় আর মনের মধ্যে বারবার এই খটকাটা চলে আসে, তাহলে 3টা কাজ করবেন। এই 3টা কাজ মনে রাখবেন, সদকা করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন। পড়তে পড়তে এই আমল করতে করতে এক পর্যায়ে গিয়ে উনার কথা, ওমর রাদিয়াল্লাহু কথা, এক পর্যায়ে গিয়ে যখন আপনি মনের মধ্যে ইস্তেকামা চলে আসে, এই ফিলিংটাতে হ্যাঁ হতে পারে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, এই সান্ত্বনা যখন আসবেন তখন বুঝতে হবে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এখান থেকেই এই ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথাটাই, আপনি কাউকে গালি দিয়ে দিয়েছেন, আপনার মাঝে মধ্যে এই কাজ করার পরে অথবা খারাপ আচরণ করে ফেলছেন, মনের মধ্যে কষ্ট আসে না যে আমি কাজটা করলাম কি? আসে না এইভাবে? ইভেন নিজের সন্তান হোক অথবা নিজের স্টুডেন্ট হোক অথবা নিজের অধীনে কর্মচারী হোক, যে কোনো মানুষ হোক, কারোর সাথে কোনো একটু ঘটে গেছে, পরে কষ্ট লাগে না? এটা আচ্ছা, এর কাফারাটা কি? এইগুলো করা, ইস্তেগফার করতে থাকবেন, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ করতে থাকবেন। পড়তে পড়তে এক পর্যায়ে মনে হবে যে সান্ত্বনা চলে আসে মনের ভিতরে, বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়েছেন। তিনি বলতেছেন রাজহাত্তা রাজাউতু আন ইয়াকুনা খায়রান, আমি চিন্তা করলাম যে এখন আল্লাহ আমাকে তো মাফ করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে এই ফিলিংটা ছিল। সর্বশেষ পয়েন্ট নিয়ে আলোচনা শেষ করে দিব ইনশাআল্লাহ। এখন দুর্বল মুসলমানদের অবস্থা কি হয় আমরা দেখি, তাদের সমাধানটা কি হবে। দুর্বল মুসলমানদের অবস্থা, আল্লাহ রাসূল মদিনাতে চলে আসলেন, এখন কিছু ইতমিনানের সাথে সময় কাটাইতেছেন। কোথায়? মদিনাতে একটু পিসফুলি সময় আল্লাহ রাসূল কাটাইতেছেন। এমন সময়ে মুসলমানদের থেকে এক ব্যক্তি মক্কাতে নির্যাতনের মধ্যে ছিলেন, নিষ্পেষণের মধ্যে ছিলেন মুশরিকদের হাতে। তিনি সেখান থেকে বের হয়ে মদিনাতে চলে আসলেন। ওনার নাম ছিল আবু বাসির রাদিয়াল্লাহু আনহু। মনে রাখুন, আবু বাসির রাদিয়াল্লাহু আনহু। তিনি সাকিফ ট্রাইব যারা বসবাস করত তায়েফের দিকে, সাকিফের অন্তর্ভুক্ত ছিলেন। আর সাকিফের সাথে মৈত্রী চুক্তি ছিল মক্কার কুরাইশদের, অতএব চুক্তি মোতাবেক তাকে ফেরত দিতে হবে, এই কথা। তো মক্কার মুশরিকিনগণ 2 ব্যক্তিকে পাঠাইলেন মদিনাতে আল্লাহ রাসূলের কাছে এই কথা রিমাইন্ডার দিয়ে, চুক্তির কথা রিমাইন্ডার দিয়ে আবু বাসিরকে মক্কাতে প্রেরণ করার জন্য। এই 2 জন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, তাদের কথা শুনলেন। আল্লাহ রাসূল আবু বাসিরকে তাদের হাতে তুলে দিলেন, নিয়ে যাও তোমরা। আবু বাসিরকে নিয়ে তারা আসতেছে, যুলহুলাইফাতে আসছে, বেশি দূরে নাই, মদিনা থেকে যুলহুলাইফা আসছে। আসিয়া সেখানে নামছেন ফানাজালু, সেখানে তারা নামছেন ইয়াকুলুনা তামার, খেজুর খাইতেছেন। এটা ক্ষুধা লাগছে, একটু খেজুর খাইতেন সবাই। আবু বাসির রাদিয়াল্লাহু আনহু দেখলেন যে তাদের একজনের কাছে খুব সুন্দর একটা তরবারি, খুব কুশালো সুন্দর একটা তরবারি আছে। তদানীন্তন যুগে তাদের এই তরবারিগুলো একটা প্রাউড ছিল তাদের। এই তরবারি দেখলেন, তিনি বললেন ওয়াল্লাহি ইন্নী লা আরা সাইফুকা হাযা ইয়া ফুলান জাইয়িদান, মাশাআল্লাহ, ও ম্যান অমুক, তোমার তরবারিটা তো খুব সুন্দর, সাজানো গুজানো, এইভাবে সুন্দর। উনি প্রশংসা করতে শুরু করলেন, আর উনি প্রশংসায় বেশে গেলেন। মাঝে মধ্যে হয় না, যেহেতু প্রশংসায় বেশে যায়, মানে কন্ট্রোল থাকে না, কন্ট্রোলহীন হয়ে মানে কথা বলা শুরু করেন অথবা নিজের প্রোটেকশন ছেড়ে দেন। তিনি বললেন হ্যাঁ আমার এইভাবে আমি বানাইছি। তিনিও বর্ণনা করে দিলেন এবং ওনার এই তরবারির বড়াই করতে শুরু করলেন, বর্ণনা করতে শুরু করলেন। সর্বশেষে গিয়ে তিনি বললেন আমাকে দেও না, একটু দেখি তোমার, এটা তো খুবই সুন্দর। ইন দ্য মিন টাইম মোটামুটি তিনি মক্কা থেকে মদিনাতে যখন রওনা দিয়েছেন, 2 জনের মধ্যে গল্পগুজব করতে করতে তিনি ফ্রেন্ডের মতো হয়ে গেছেন। কিন্তু মুসলমানদের ভিতরে আছে প্রাণ, জ্বালা, কষ্ট, কেন আমাকে বের করে দিচ্ছে। তিনি তরবারিটা যখন হাতে নিছেন, হাতে নেওয়ার সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করে নেই, গর্দান উঠে গেছে একটা দিয়ে। যা খুশি হ, তোর তরবারি দিয়ে তোরে শেষ। ওকে যেমনি ওর বডিটা দেহটা মাটির মধ্যে পড়ছে, অন্যজন দৌড় উঠাইছে, আর উনি খোলা থেকে দাওয়া করতেছে ওনাকে। দৌড়াইতে দৌড়াইতে সেই ব্যক্তি আসিয়া মদিনাতে ডাইরেক্ট মসজিদ নববী থেকে, নববীর ভিতরে গিয়ে একটা ফিলারের পিছনে এইভাবে শ্বাস ফলাইতেছে। আল্লাহ রাসূল দেখলেন, রাসূল মসজিদে ছিলেন, আল্লাহ রাসূল দেখলেন, দেখে বললেন এই ব্যক্তি কোন বিপদের মধ্যে আছে। আল্লাহ রাসূল গিয়ে জিজ্ঞেস করলেন তোমার সমস্যা কি বলো। সে বলল কাতালা সাহিবি, আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে। কিন্তু বললে কে হত্যা করছে, কারণ আল্লাহ রাসূল তো জানেন না,
মানে আল্লাহ রসুল যা করা সেটাই নিয়ম অনুযায়ী করে দিয়েছেন। আল্লাহ রসুল চুক্তি মোতাবিক যা করার সেটা করে দিয়েছেন। অতএব আল্লাহ রসুলের কোনো দায়বদ্ধতা নাই এখানে। সে বলল আমার সঙ্গীকে হত্যা করা হয়েছে আর আমাকেও হত্যা করার জন্য আসতেছে, নাম বলেন নাই কে। ইন দ্য মিন টাইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ফাজা আবু বসির, এই দৌড়ে আসেন আবু বসির, হাতে তরবারি। সাহাবী আসেন, আসে বলছেন ইয়া নবী আল্লাহ قد والله أوفى الله ذمتك وقد رددتني إليهم ثم أنجاني الله منهم। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আল্লাহ আপনার ওয়াদাকে পূর্ণ করেছেন, আপনি আমাকে তাদের সাথে বের করে দিয়েছেন, তারপরে আল্লাহ আমাকে নাজাত করেছেন দুনিয়ার থেকে। এখন আপনার উপরে দায়িত্ব নেই, ইয়া রাসূলুল্লাহ মদিনাতে থাকি। আল্লাহ রাসূলের কাছে এই আরজ পেশ করলেন। আল্লাহর রাসূল বললেন ওয়াইল উম্মাহ, ওয়াইল উম্মাহ, এই ব্যক্তির মার ক্ষতি হোক। এটা নর্মাল আরবের পরিভাষা ছিল তখন, এই বলতেন ব্যক্তির মায়ের ক্ষতি হোক। এই ব্যক্তিটা যদি মাসআরু হারবিন লাউ কানা লাহু আহাদুন, যদি আরেকজন ব্যক্তির পক্ষে থাকে তাহলে সেটা যুদ্ধের আগুন বাজিয়ে দিবে, যুদ্ধ বাজাই দিবে যদি আরেকজন মানুষ তার সঙ্গে থাকে যে কাণ্ড ঘটাইছে। তিনি বলতেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, যখন আমি আল্লাহ রাসূলের এই কমেন্ট শুনলাম আমি বুঝতে পারলাম আল্লাহ রাসূল আমাকে, ওরা এখন মানুষ পাঠাইবে, আল্লাহ রাসূল আবার আমাকে ছেড়ে দিবে, ওরা নিয়ে এখানে সুজা আমাকে হত্যা করে ফেলবে, এতে কোনো সন্দেহ নাই। ওরা মক্কাতে নিয়ে সুজা হত্যা করে ফেলবে। আল্লাহর রাসূলের এই কথা বুঝে আমি ইমিডিয়েটলি আল্লাহ রাসূলের সামনে দিয়ে চলে গেলাম এবং সুজা মদিনা থেকে বের হয়ে আমি আতা সাইফুল বাহর, আমি ওই যে সমুদ্রের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এবং সিরিয়ার এক কর্নারে চলে গেলাম। সমুদ্রের পাশ দিয়ে যে রাস্তা দিয়ে কুরাইশরা বাণিজ্য কাফেলা নিয়ে সিরিয়াতে যায়, সেইখানে গিয়ে এরিয়াতে আমি চলে আসলাম। মদিনাতে বহু দূরে, সেখানে চলে গেলেন তিনি। সেখানে গিয়ে তিনি একা। এই খবর যখন মদিনাতে মক্কাতে গেল, সামহাউ আবু জান্দাল সেও মুক্ত হয়ে আবু বকরের সাথে গিয়ে মিলিত হইল, তিনিও সেখানে চলে গেলেন, আবু জান্দাল রাদিয়াল্লাহু আনহু। তারপরে আরো কিছু সাহাবী সেখান থেকে ছুটে ছুটে সেখানে গিয়ে জমতে লাগলেন। শেষ পর্যন্ত আজমাত মিনহুম ইসাবা, এক গ্রুপ দল হয়ে গেলেন সেখানে। দল হওয়ার পরে কি ঘটলো দেখেন, ফাজআলা লা ইয়াখরুজু মিন কুরাইশ রাজুলুন কাদ আসলামা ইল্লা লাহিকাতহু, সেখানে গিয়ে মিলত। ফাওয়াল্লাহি আল্লাহর কসম, মা ইয়াসমাউনা বিঈরি, কুরাইশদের কোন বাণিজ্য কাফেলা সেদিকে গেলে এদেরকে আটকাইতেন, ধরতেন, এদেরকে ধরে তাদেরকে খুব পিটাইতেন, হত্যা করতেন, তাদের সাথে তো টাকা পয়সা থাকতো সবগুলো নিয়ে যাইতেন। এই কাজ শুরু করলেন, পেশাদারিত্বের মতো এই কাজ শুরু করলেন। এখন মক্কার মুশরিকগণ পড়লো বিপদের মধ্যে, যে কি বিপদে আছি এখন, ব্যবসা বাণিজ্য নাই, কিচ্ছু নাই, যাইতে পারতেছে না। এখান থেকে ছুটে গিয়ে সেখানে জমে, এখান থেকে গিয়ে সেখানে জমে, আর তাদেরকে শাস্তা করে ফিটায়। ও আখাযু আমওয়ালাহুম, তাদের সমস্ত ধন মাল নিয়ে যায়। বিপদে পড়ে কুরাইশরা মদিনাতে আসলো আল্লাহ রাসূলের কাছে। আসিয়া রিকোয়েস্ট করলো, ও মুহাম্মদ, তোমাকে আল্লাহর কসম দিয়ে বলতেছি, আত্মীয়তার সম্পর্কের কসম দিয়ে বলতেছি, ও মুহাম্মদ, ওই মানুষগুলাকে ডাকি আপনি মদিনাতে নিয়ে আসেন। আর যেই ব্যক্তি এখন থেকে যেই ব্যক্তি বের হয়ে মদিনাতে আসবে তাকে ফিরিয়ে দিতে হবে না, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, প্লিজ এদেরকে আপনি রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে, সাহাবা কিরামদেরকে পাঠাইয়া এদেরকে মদিনাতে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল কন্ট্রোল করলেন। এরপর থেকে তারা বলতো, ফামান আতাউ ওয়া হুয়া আমিন, ও মুহাম্মদ, যেই ব্যক্তি আপনার কাছে আসবে সেই আমাদের জন্য নিরাপদ, ওদের তাকে আর ফিরিয়ে মক্কাতে ফিরানোর কোনো প্রয়োজন নাই, আপনি রেখে দিবেন তাদেরকে। তাহলে এই চুক্তিটাও কি হইল, মুসলমানদের সেইবারে চলে আসলো, মুসলমানদের বিজয় হয়ে গেল। তারপরে ঘটলো কি, সপ্তম হিজরির বিগিনিংয়ে দেখা গেল মক্কার কিছু বড় বড় পাওয়ারফুল ব্যক্তিরা মদিনাতে এসে মুসলমান হয়ে গেলেন। 1 নম্বর আমর ইবনুল আস, 2 নম্বর খালিদ ইবনুল ওয়ালিদ, 3 নম্বর উসমান ইবনে তালহা। এই সমস্ত বড় বড় সাহাবী এসে মদিনাতে ইসলাম কবুল করলেন। আল্লাহ রাসূল যখন দেখলেন তাদেরকে মসজিদ নববীতে, দেখেই আল্লাহ রাসূল বললেন, ইন্না মাক্কাতা কাদ আলকাত ইলাইনা আফলাযু কাবিদিহা, যে মক্কায়
তার হাটগুলোকে থ্রো করে দিয়েছে মদিনাতে। অর্থাৎ সব বড় বড় ফাইটার যোদ্ধা যারা ছিল পাওয়ারফুল, এদের সবাইকে বের করে দিয়েছে। ওরা আসিয়া মুসলমান হয়েছেন। যদিও এই আমর ইবনে আস এবং খালিদ বিন ওয়ালিদ এদের ইসলাম গ্রহণের সময়কাল নিয়ে একটু ইখতিলাফ আছে, হিস্টোরিয়ানদের মধ্যে একটু ইখতিলাফ রয়ে গেছে। কিন্তু এই সমস্ত সাহাবায়ে কেরামগণ 7ম হিজরিতেই মুসলমান হয়েছে। তাহলে 7ম হিজরি, 8ম হিজরি, 10ম হিজরি আমরা সেই পর্যায়ে চলে গেছি। এই পর্যন্ত হুদায়বিয়া সন্ধির ঘটনা শেষ। হুদায়বিয়া সন্ধির পরে আল্লাহর রাসূল কি কি কাজ করেছিলেন সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ নেক্সট সেশনে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু